হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত, হ্যাপি নিউ ইয়ার। আজকের দিনটা তোমাদের খুব ভালো চলুক, ভালো করে কাটাও। আমি আজকে থার্ড ডে, যেদিনকে দার্জিলিংয়ে আছি, আজকে সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি। করে নিয়ে এখন ফ্রেশ হয়ে আমরা যাচ্ছি মহাকাল মন্দির। মহাকাল মন্দির যাওয়ার সময় আমি পুরো ব্লগটা কন্টিনিউ করব। হোটেল থেকে বেরিয়েই ফার্স্টেই চলে এলাম আমরা মলে চৌরাস্তার মার্কেটে এসে দেখছি ডান দিক থেকে একটা নিউ মহাকাল মার্কেট বলে রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে ঢুকে গেলাম। যাওয়ার পরে খানিকটা হাঁটার সাথে সাথে দেখছি সবাই পুজো দিয়ে ফিরছে। এখানকার ভিউটা এত সুন্দর লাগছিল, ফটোতে অত ভালো আসছে না ভিডিওতে। এবার আমরা এই সিঁড়ি বেয়ে, বাঁ হাতে সিঁড়ি বেয়ে উঠে যাবো সিধা টেম্পলের জন্য। অনেকটা চড়াই রাস্তা, অনেকেরই উঠতে অনেক কষ্ট হবে, কিন্তু আমার তো বেশ ভালোই কষ্ট হচ্ছিল। আমি ওই সিঁড়ি বেয়ে না উঠেও আমরা এদিক দিয়েও আসতে পারতাম, কিন্তু আমরা সিঁড়ি বেয়েই উঠলাম। উঠে লাইনে যখন গিয়ে দেখছি, চড়াই রাস্তায় যখন উঠলাম, উঠে দেখছি বিশাল বড় একটা লাইন পড়েছে। এই লাইনটাতে আমরা দীর্ঘ প্রায় 3.5-4 ঘন্টার কাছাকাছি দাঁড়িয়েছিলাম। এই লাইন আর শেষ হচ্ছে না। বলো, এখানে আসবার পরে কেমন লাগছে তোমার? ভালো লাগছে। কখন বেরোলাম আমরা? এখানে 2-2.5 ঘন্টা ওয়েট করে। একটু টাইম লাগলো ওয়েট করতে। এখন আমরা কিউতে আছি, তো মোটামুটি আরও আধা-1 ঘন্টার মধ্যে আই থিঙ্ক পৌঁছে যাবো। তারপর দর্শন করব মহাকাল। মোটামুটি আমাদের এখনো 1-1.5 ঘন্টা লাগবে ওই উপরে উঠতে। আমরা যে এত লম্বা একটা সাফার যে করলাম, কিন্তু আমরা কিছু বুঝতে পারিনি, কেননা এত সুন্দর এখানকার দৃশ্য, এত সুন্দর দেখতে পাচ্ছি, ওয়েদার এত সুন্দর, মনোরম একটা সুন্দর একটা বিউটি। এমনি দার্জিলিংকে কুইন অফ বিউটি বা কুইন অফ হিল বলা হয়, তো সেটাই দেখলাম। সাথে সাথেই আমাদের বজরংবলী বাহনও দেখা দিচ্ছিল আশেপাশে। তোমরা যারাই এখানে এসছো মহাকাল মন্দিরে, তারাই হয়তো দেখেছো এখানে অনেক বাঁদর দেখা যায়। মানে এরা অ্যাকচুয়ালি এখানে খাবার উদ্দেশ্যেই আসে, আর যারা ভক্তরা আছেন তারা সবাই ওদেরকে খাবার দাবার দিচ্ছে। আর আমার তো এই গাছটা এত পছন্দ হচ্ছিল, এত সুন্দর লাগছিল দেখতে, তার সাথে মিষ্টি মিষ্টি রোদ, আর তার সাথে এত সুন্দর লাগছে যে বলে বোঝাতে পারছি না। তোমরা যারাই এসছো দেখেছো। আর মহাকাল মন্দিরে এই নিউ ইয়ার পারপাসেই এত ভিড়টা হয়েছে, আদারওয়াইজ অফ টাইমে যদি তোমরা কেউ আসো তো ডাইরেক্টলি উঠতে পারবে। এটা আমাদের দর্শনের লাইন ছিল। এখনো আমরা মন্দিরে ঢুকবার সময় এখান থেকে খানিক পুজো তুলে নিয়েছিলাম পুজো দেওয়ার জন্য। তো পুজো নেওয়ার পরে আমরা আরও প্রায় 1.5 ঘন্টা মতো আমরা ওয়েট করেছি। পুজোটা নিয়ে যখন যাচ্ছি, সবাই চুপচাপ নিজের মতো করে দাঁড়িয়ে নিজের ফ্যামিলি মেম্বারদের সাথে টাইম স্পেন্ড করছিল। এই টাইমটাও একটা খুব সুন্দর, মানে মেমোরেবল একটা টাইম, যে ভগবানকে দর্শন করবার জন্য আমরা সবাই দাঁড়িয়ে আছি, ওয়েট করছি। এটাও বেশ ভালো লাগে, এনজয় করতে হয়। অনেকেই ইরিটেট হয় জানি, কিন্তু আমার বেশ ভালো লাগে, কেননা ভগবানকে দর্শন যদি গিয়েই আমরা সাথে সাথেই দর্শন করে নিই, সেটার থেকে লাইন দিয়ে দেখার একটা মজাটাই আলাদা হয়। তারপরেই আমরা ঢুকে গেলাম মন্দিরে ঢুকে অনেকেই বাইরে চপ্পল রাখছিল, আমরা ভিতরে স্ট্যান্ডে রেখেছিলাম। রাখবার পরে ভেবেছিলাম যে দর্শন হয়ে যাওয়ার পর আমরা ভোগ নিয়ে যাব, খেয়ে যাব, কিন্তু ভোগের জন্য এত বড় একটা লাইন ছিল, দেখাবো তোমাদের। এবার কি হলো, আমরা ভিতরে উঠলাম, উঠে পরে একটা লাইনটা তো কন্টিনিউ চলছিল। এবার লাইনের উদ্দেশ্যে দেখো, তোমাদেরকে দেখাচ্ছি, লাইনে সবাই এনজয় করছে, ঘন্টি বাজি। এত বোর হচ্ছিল, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সেলফি তুলছিল, বোর হচ্ছিল। এবার সবাই কি করেছে, ঘন্টি পেয়ে যাওয়াতে সাথে সাথে সবাই ঘন্টা বাজাচ্ছিল, আর বেশ ভালো লাগছিল। অনেকেই ইরিটেট হচ্ছিল, কিন্তু আমার বেশ ভালো লাগছিল।
বেসিক্যালি মন্দিরটা একটা পাহাড়ের উপরে। এবার এটা প্রপার একটা নর্থ ইস্ট ডিরেকশনে একটা পাহাড় আছে, যেদিকে আমরা যখন চড়াই যাচ্ছিলাম উঠছিলাম তখন কিন্তু আমরা একটুও কষ্ট পাইনি, কেননা আমরা খুব থেমে থেমে আস্তে আস্তে যাচ্ছিলাম। আর এই যে পুরো লম্বা যে 4 ঘন্টার যে একটা টাইমটাতে আমরা কনস্ট্যান্ট দাঁড়িয়েছিলাম, ওটা ওয়েদারের জন্য আমরা কিছু ফিল করতে পারিনি। তার মধ্যে যখন আমরা জুতো খুলি তখন বেশ ভয়ঙ্কর ঠান্ডা। আর তোমাদের সবাইকে বলে রাখি, অনেকেই জুতো পরে ভিতরে ঢুকছিল, কিন্তু সেটা আমার একটু রুচিতে বাধে, কেননা মন্দিরে প্রবেশের সময় আমরা কখনোই জুতো পরে ঢুকতে পারি না। সেটা কনসাস বি সাবকনসাস মাইন্ডেও আমরা কখনোই এটা ভাবতে পারি না। তো সেই জন্যই আমরা খালি পায়েই গেছিলাম, মোজা পরেও যাইনি, কেননা মোজাতেও একটু কীরকম নিজের একটা অস্বস্তি লাগে। ঠাকুরের স্থান, আর ওরা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছিল, কার্পেট পাতা ছিল। আর ওপরে দেখতে পাচ্ছ এই যে পতাকাগুলো, এগুলো মানতেরও অনেকের পতাকা আছে, অনেকেই বাঁধে এগুলো, কিন্তু বেশ সুন্দর দেখতে। মানে আমি এই মহাকাল টেম্পল অনেকবারই দেখেছি, কিন্তু সামনে থেকে কখনোই আমি ভাবতে পারিনি যে এতটা সুন্দর হবে বা এতটা সুন্দর লাগবে আমাদের। আজকে ঢোকবার পর যখন টেম্পলে ঢুকলাম তখন বেশ সুন্দর লাগছিল। বেসিক্যালি ভিতরটা একটা কীরকম একটা গুড়গুড় করছিল, মনে হচ্ছিল যে খুব মানে একটা সুন্দর ইন্টারেস্টিং একটা কিছু হতে চলেছে। তো যখন আমরা ভিতরে ঢুকবার সাথে সাথেই ঠাকুরের দর্শন পেলাম। ডান হাতে মা কালী ছিলেন, তারপরে দুর্গা ঠাকুরের মূর্তি ছিল, তারপরে লাইনে যেতে যেতে আমরা গণপতিকেও দেখতে পাই, গনু বাবা আমাদের তো দেখতে পাই। আর তার সাথে সাথেই ভক্তদেরও ঢল এত বেশি ছিল যে ভক্তরাও মানে কোথাও বাদ দিচ্ছে না। এটা বেসিক্যালি তিব্বেতিয়ান আর আমাদের সনাতন ধর্মের মিক্সড, তো তার জন্য এটা এখানে 2 রকমই পুজো হয়। সেটা আমরা গিয়ে পরে জানলাম যে এখানে 2 রকমভাবে পুজো হয়। অ্যাকচুয়ালি মানে ওদের প্রজাতিরা আমাদের সাথে মিক্সড আপ করবার জন্যই এটা করেছে। আর সেখানে পুরোহিতরা বলেন যে ওদের মতেই আমাদের ঠাকুর পুজোটা হয়। ভিতরে ঢুকে আমরা দর্শন করবার পর, মহাকাল মন্দিরে দর্শন করবার পর আমরা 3 পাক ঘুরে নিয়েছি। বাবাকে 3 পাক ঘুরে নেওয়ার পরে আমরা যখন বেরোই তখন আমাদের সাথে নন্দী বাবারও দেখা হয়। নন্দী বাবার সাথে প্রণাম করে আমরা বেরিয়ে আসি। এসে পরে সামনেই বিষ্ণুদেব ছিলেন, এখানে ডান হাতেই আমাদের বজরংবলী ছিলেন। এই যে এখানটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে বিয়ে দেওয়ার জন্য এটা করা আছে বিশেষভাবে। আমরা যখন যাই তখন কোনো বিয়ে ছিল, তার জন্য হোমযজ্ঞ চলছিল। তারপরে আমরা মন্দির থেকে বেরিয়ে আসি। নেমে এসেই আমরা বজরংবলীর মন্দিরে যাই, গিয়ে দর্শন করে সেখানেও আমরা বাবার সাথে দেখা করে পুজো করে আমরা তারপরে নেমে আসি। কেননা ভেবেছিলাম ভোগ খাবো, কিন্তু ভোগ খাওয়ার আমাদের আর হলো না। এত বড় একটা লম্বা লাইন দেখতে পাচ্ছ, এবার ভোগের জন্য লাইন পড়ে গেছে, তো আমরা আর পারছিলাম না সত্যি। আর ভোগের জন্য অতটা লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে আমরা একটু একটু করে ভোগ যারা দিচ্ছিল সেখান থেকে একটু মুখে ঠেকিয়ে নিয়েছিলাম। দিয়ে ওখান থেকে বেরিয়ে এসে আমরা ম্যাল রোডের সামনে এই ভিউটা দেখতে পাই। আর এটা এত সুন্দর লাগছিল, নিচে বাড়িগুলো। এরপরে আমরা ম্যাল রোডে এসে উঠলাম। ম্যাল রোডটা দেখতে পাচ্ছ কত সুন্দর, ফাঁকা, পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছি। আর ভিড়ও বেশ কম ছিল, কেননা সব মহাকাল মন্দিরে আর গ্লেনারিতেই যত ভিড়। 1 জানুয়ারিতে লোকরা বেশ ভালোই এনজয়মেন্ট করছে দেখতে পাচ্ছি। আর আমরাও এবার যাচ্ছি গ্লেনারিতে গিয়ে আজকে একটু লাঞ্চটা করব। লাঞ্চ তো নয়, বেসিক্যালি বিকালে একটু খাবো। তো গ্লেনারির দিকে নিয়ে যাচ্ছি তোমাদের, দেখো।
এই জায়গাটা আমার এত ভালো লাগে গ্লেনারির এই রাস্তাটায়, যে এখানে এত সুন্দর সোয়েটারের দোকান আছে, অনেক কিছুর দোকান আছে, চায়ের দোকান আছে। আমরা যেদিন ফিরবো সেদিনকে এখান থেকে চা কিনে নিয়ে যাব গিফটের জন্য। আর এখানে আমি দেখছি এত সোয়েটার, এত মাফলার, এত কিছু, কিন্তু যারা মানে প্রপার এখানে দার্জিলিংয়ে আসে তারা সকলেই জানে যে এই টাইমটাতে এখন খুব দামটা এক্সপেন্সিভ হয়ে যায়, কেননা ওরা সিজন পারপাসে ওদের দামটা ভ্যালু করে, প্রচণ্ড দাম বেশি হয়ে যায়। আর এই জন্যই এখানে অনেকেই এখন বলছে যে শপিং না করতে, যেটা মানে 200 টাকা দাম হওয়ার কথা সেটা জাস্ট 800 টাকা 900 টাকা এরকমের সেল হচ্ছে। তো আমি সবাইকে সাজেস্ট করবো অফ টাইমে যদি তোমরা আসো তো অবশ্যই শপিং করো, আদারওয়াইজ এখান থেকে শপিং করে এখন কিন্তু ভালোই ঠকে যাবে। আর এখন তো ঠান্ডার জায়গায় এসে লোকরা বেসিক্যালি সোয়েটার টুপি কেনে, আমাদের কলকাতায় সেরকম ঠান্ডা নেই, তো সেরকম দেখে আমার খুব মানে মন করছিল দেখতে, আর দেখেই যাচ্ছি। আমি যত দেখছি তত ভালো লাগছে আমার, কেননা আমি খুব শপাহলিক, আর খুব ভালো লাগে আমার শপিং দেখতে, শপিং করতে, আর নানান জিনিস দেখতে। তো আমরা খুঁজতে খুঁজতে ঠিক লাস্ট অবধি গ্লেনারির কাছে পৌঁছেই গেলাম, গিয়ে আমরা এবার গ্লেনারিটা ঢুকবো। দেখো গ্লেনারিতে ঢুকেই আমরা নিজের একটা সিট বেছে নিলাম। এবার খাবার অর্ডার করছি, আর ইদানিং এরই মাঝখানেই একটা লাইভ পারফরমেন্স হবে এখানে, তার জন্য আমরা এখানে বসে আছি। আর এখানে বেশ খাবার দাবারের কোয়ালিটি মোটামুটি ভালো, আর আমি খুব ভালোও বলবো না বা খুব খারাপও বলবো না, কিন্তু মোটামুটি ভালো। আজকে তো আমাদের লাইভ পারফরমেন্স দেখে করে খুবই ভালো লাগলো, দিনটা আজকে মোটামুটি ভালোই কাটলো। তোমাদের কেমন কাটলো তোমরা অবশ্যই জানিও। আর এই দিয়েই আমি আমার ভিডিওটা শেষ করছি, আর দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই, টেক কেয়ার।